সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় পেয়েছি, তাই প্রভুকে অনেক ধন্যবাদ জানাই যে প্রত্যেকটা দিন তিনি আমাদের সঙ্গে রয়েছেন, তিনি আমাদের সাহায্য করছেন, আমাদের প্রত্যেক নিয়ত আমাদের প্রতিদিনের প্রার্থনা তিনি শ্রবণ করেন, তাই তাকে ধন্যবাদ জানাই। যখন আমরা নিজের কথা তাকে বলি, জানবে সেই মুহূর্তেই তিনি আমাদের প্রার্থনা শুনে নেন, কারণ তিনি শ্রবণকারী ঈশ্বর, তিনি উত্তরদাতা ঈশ্বর। আমাদের সমস্ত প্রার্থনা, আমাদের সমস্ত বিনতি আমাদের ঈশ্বরের নিকটে পৌঁছায়, আর তিনি আমাদের প্রার্থনার উত্তর দেন, তার আশীর্বাদ আমাদের উপরে নেমে আসে। আর যখন আমরা সত্যিই তার আশীর্বাদে পরিপূর্ণ হয়ে উঠি, আমরা তখন তার গৌরব, তার প্রশংসা, তার ধন্যবাদ করি। তাই আমরা সারাটা জীবন যেন তার গৌরব করে, তার প্রশংসা করে চলতে পারি, আর আমাদের বিনতি সকল যেন তার কাছে রাখতে পারি। তো চলো আজকের ভিডিও শুরু করব। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং বিষয় বলতে পারো, তাই তোমরা অবশ্যই ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি সকলের কাছে পৌঁছে দিও। তো দেখো, আমি আজকের থাম্বনেল যেটা রেখেছি, যে আমি বলেছি এই ধরনের ঘটনাগুলি ঘটলে কিংবা এই ধরনের কার্যগুলো ঘটলে আমাদের সংসারে, আমাদের গৃহেতে, আমাদের ঘরে, আমাদের পরিবারে, তাহলে জানবে মন্দ আত্মা সেখানে কাজ করছে। এই যে ঘটনাগুলি কি ঘটবে, আমরা তো প্রত্যেক দিনের জীবনে চলছি। হ্যাঁ, আমরা প্রভু যিশুকে বিশ্বাস করি, আমরা তার উপর নির্ভর করে চলছি, আমরা তার উপরে ভরসা রেখেই প্রত্যেকটা দিন নিজেদের জীবন কার্যে এগিয়ে চলছি। যখন ঘুম থেকে উঠছি, নিজেদের ঘুম থেকে ওঠার পর ব্রেকফাস্ট খাচ্ছি, তারপর যে যার মতো স্কুল, কলেজ, অফিস সব কিছুই করছি, কিন্তু আলাদা করে ভাবার সময় নেই যে কি ঘটলে আমাদের জীবনে মন্দ আত্মার কাজ ঘটবে। আর যদিও বা সেগুলো ঘটে, তাহলে সেগুলো যে আমাদের জীবনে মন্দ আত্মার কাজ বলে মনে হয়, সেটাকে আমরা ভাবি না। আমরা ভাবি রোজকার জীবনের ন্যাচারাল ঘটনা ঘটছেই। কিন্তু আমি বলতে চাই যে যদি তুমি প্রভু যিশুকে বিশ্বাস করে থাকো, যদি তুমি তোমার ভার, তোমার সমস্ত অর্পণ সমর্পণ যদি প্রভু যিশুর কাছে করো, তাহলে সেখানে মন্দ আত্মার কার্য ঘটে। তুমি শুধুমাত্র যিশুকে বিশ্বাস করছো বলে, যিশু আছেন বলে তাকে মানছো এবং তিনি ছাড়া আর কিছু হতেই পারে না, এটা ভেবে এগিয়েও না। তিনি যখন আছেন, ঠিক একইভাবে মন্দ আত্মাও কিন্তু আছে। আমরা অনেকেই হয়তো এটা মনে করি আমরা ঈশ্বরকে বিশ্বাস করি, কিন্তু আমরা ভূতকে বিশ্বাস করি না। আমরা অনেকেই আছি যারা ঈশ্বরকে শ্রদ্ধা করি, ঈশ্বর আছেন তা আমরা মানিও, কিন্তু যখন বলি ভূতেরও অস্তিত্ব আছে, মন্দ আত্মারও অস্তিত্ব আছে, তখন আমরা আর ভূত বা মন্দ আত্মা বা অশরীরী তাদের অস্তিত্বকে আমরা স্বীকার করি না। আমরা ঈশ্বর মানি অথচ আমরা ভূত মানি না, এটা তো কখনো হতেই পারে না। আমি বলবো, যেখানে আলো আছে সেখানে অন্ধকার ছিল বলেই সেখানে আলো আছে, আর যেখানে অন্ধকার আছে সেখানে আলোর প্রয়োজন। কাজেই আলো এবং অন্ধকার দুজনে এক না হলেও আলো যেমন আছে, অন্ধকারও তেমন আছে। অন্ধকার আছে বলেই তো আলোর প্রয়োজন পড়েছে। আগেকার দিনে গ্রামের মানুষেরা যখন বিদ্যুৎহীনভাবে ছিল, বিভিন্ন এরিয়া, পুরো গ্রামকে গ্রাম যখনও বিদ্যুৎ আসেনি, তখন তো মানুষ অন্ধকারেই ছিল। কিন্তু সেই অন্ধকারে থেকেই কি তারা খাওয়া দাওয়া পড়াশোনা করতো? হ্যাঁ, করতো, কিন্তু অন্ধকারের মধ্যে নয়। তার বিকল্প ব্যবস্থা হিসেবে তারা যে নিজেরা আলো তৈরি করেছিল, তা হলো হেরিকেন, লম্ফ, মোমবাতি, এই সমস্ত আলো দিয়ে তারা নিজেরা নিজেদের নিত্য নৈমিত্তিক জীবন কার্যে এগিয়ে চলতো। কিন্তু আলোর তো প্রয়োজন পড়েছিল, কারণ সেখানে অন্ধকার ছিল। এবং ধীরে ধীরে যখন আরও সময় এগিয়েছে, এখন তো সমস্ত গ্রামেই আলো রয়েছে, টিভি, ফ্রিজ, এসি সবই চলছে, অর্থাৎ আলো চলে এসেছে। অন্ধকারকে দূর করার জন্যই তো আলোর প্রয়োজন। সেই কারণের জন্য আজকের যেই টপিক বা আজকের যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাই, তা হলো এটাই যে এই ঘটনাকে আমরা আমাদের পরিবারের নিত্য নৈমিত্তিক বলে ভাবি, জানবে সেখানেও কিছু বিষয় থাকে, কিছু অন্ধকারাচ্ছন্ন দিক থাকে, যেই দিককে মোছানোর জন্য আলোর প্রয়োজন পড়ে। তাই যখন তুমি প্রভু যিশুকে বিশ্বাস করেছো, আর তখন এটা জানবে যে তোমার মধ্যে প্রভুর আলো রয়েছে, আর সেই আলো পবিত্র আলো, কারণ প্রভু যিশু হলেন জগতের জ্যোতি। কেন তিনি জগতের জ্যোতি হয়ে আসলেন? কারণ এই জগৎ অন্ধকারের মধ্যে ছিল বলেই তো জগতে আলোর প্রয়োজন পড়েছে।
ঈশ্বর যখন পৃথিবীকে সৃষ্টি করলেন, তারপর তিনি আলোর সৃষ্টি করলেন। কেন করলেন? কারণ পৃথিবী নিশ্চয়ই অন্ধকারের মধ্যে ছিল বলেই তো আলোর প্রয়োজন পড়েছে। প্রভু যিশু এই পৃথিবীতে এসেছেন, এই জগতে এসেছেন জ্যোতি হয়ে, আর তার জ্যোতি যখন আমাদের মধ্যে রয়েছে, তখন এই জ্যোতি দ্বারা আরো অনেক অন্ধকার ঘুচবে। তাই একটা কথা বলবো, যখন পরিবারে অন্ধকারের কোনো কাজকর্ম চলবে, জানবে তোমার কাছে প্রভু সেই অধিকার তোমাকে দিয়েছেন, সেই ক্ষমতা তোমার আছে। তোমার একটা প্রার্থনার দ্বারাও সেই অন্ধকার দূর হতে পারে। তাই আমি আজকের যে বিষয় নিয়ে বলবো, যখন পরিবারে এই ধরনের ঘটনাগুলো ঘটবে, তখন আগে বোঝার চেষ্টা করো মন্দ আত্মার কাজ কোনগুলি হচ্ছে। যদি আগে আমরা তা না বুঝতেই পারি, তাহলে আমরা সেখানে ঈশ্বরের আলো নিয়ে আসবো কি করে? আগে আমাদের বুঝতে হবে। তাই আমি যেটা শুরুতে বলবো, যে যখন আমরা আমাদের সংসারে, আমাদের পরিবারে বিভিন্নভাবেই নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি করি, যখন পরিবারে একটা কোনো ছোট্ট বিষয় নিয়ে এক বিরাট অশান্তির সৃষ্টি হয়, বিভিন্নভাবে একে অপরের মধ্যে হাতাহাতি ঝগড়া অযথা হতেই থাকে, একটা ছোট্ট বিষয় নিয়ে যখন অনেক বড় একটা আকার রূপ ধারণ করে, সেখানেও দিয়াবলের কাজ থাকে। কারণ ওই পরিবারে যদি তুমি একা প্রভু যিশুকে বিশ্বাস করো, তাহলে দিয়াবলের আগে উদ্দেশ্য এটা থাকে, মন্দ আত্মার উদ্দেশ্য আগে এটা থাকে, কিভাবে তোমাকে দমন করা যায়। সে কিন্তু মানুষের থেকেও চতুর, মানুষের বুদ্ধির থেকেও তার বুদ্ধি প্রচুরই চতুর। সে চালাক, সে ধূর্ত। সে এমন নয় যে তোমার সামনে এমন কিছু করবে তাতে তোমার ক্ষতি হবে, না। সে চালাকি করে, অনেক ধূর্ততায় তোমার পিছনে অনেক অনেক গোপনে সে এমন কিছু করবে যাতে তোমার ক্ষতি হয়, যাতে তোমার আত্মিক জীবনেরও ক্ষতি হয়। তাই যখন পরিবারের মধ্যে বিনা কারণে ঝগড়া অশান্তি লেগেই থাকে, ছোট ছোট বিষয় নিয়ে একে অপরের মধ্যে বিবাদ হয়, হিংসাহিংসি হয়, মারামারি হয়, সেখানে কিন্তু অবশ্যই জানবে দিয়াবল কার্য করে। আর এটা আমাদের বুঝতে হবে। কারণ ওই জন্য আমি শুরুতেই বললাম যে যখন আমরা আমাদের নিজেদের কাছে ব্যস্ত থাকি, তখন এই ঝগড়া অশান্তি, মারপিট, একে অপরের প্রতি হিংসা, রাগ, এগুলো ন্যাচারাল বলে মনে হয় এগুলো তো ঘটবেই। এক জায়গায় থাকলে তো এই প্রবলেমগুলো আসবেই। কিন্তু আবারও বলতে চাই যে যদিও বা আসে, সেই প্রবলেম কি করে সলভ করতে হয় সেই চেষ্টা করো। বরং তুমি এমন কোনো কথা বলে দিও না যাতে ঝগড়া অশান্তি আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে যায়। কারণ তোমাদের মধ্যে যে বিবাদ সৃষ্টি করছে, সেই সময়ের জন্য একে অপরের মধ্যে যে বিবাদ দিচ্ছে, তার উদ্দেশ্য যেন তোমরা আরও বেশি করে বিবাদ করো। তার উদ্দেশ্য এমন কিছু কিছু কথা বলো যার ফলে ঝগড়ার মাত্রা একেবারে ছাড়িয়ে যায় এবং একে অপরের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায়। অর্থাৎ একটা বিবাদের কারণে পুরো পরিবারটা, পুরো সংসার, পুরো ঘর যেন বিচ্ছিন্ন হয়ে যায়, এটা তার উদ্দেশ্য থাকে। আর যদি সেখানে তুমি প্রভু যিশুকে বিশ্বাস করো বা তুমি যদি যিশুকে জেনে থাকো, তোমাকে সাবধান থাকতে হবে। কারণ আমরা যদি এফেসীয় তার 4:25 পড়ি, সেখান থেকেই বলছে যে তাই একে অপরের কাছে মিথ্যা বলা বন্ধ করো, কারণ আমরা পরস্পর একই দেহেরই অঙ্গ প্রত্যঙ্গ। যখন আমরা খ্রিস্টতে এক, তখন আমরা এক দেহেরই অঙ্গ প্রত্যঙ্গ। রেগে গেলে তার প্রভাবে যেন পাপ করো না এবং সারাদিন রাগ করে থেকো না। তোমাকে পরাস্ত করতে দিয়াবলকে কোনো রকম সুযোগ নিতে দিও না। একেবারে স্পষ্ট কথা যে আমাদেরকে পরাস্ত করতে দিয়াবল যেন কোনো রকমের সুযোগ না পায়। ওই সময় যদি আমাদের বিবাদ অনেক মাত্রাতিরিক্ত হয়ে যায়, সেখানে দিয়াবল সুযোগ নেয়, সে আনন্দ পায়। তখন আমরা আর পারি না একে অপরের মধ্যে সেই প্রেমকে আনতে ফিরিয়ে। তাই বলবো, প্রার্থনা করো। প্রার্থনা এটাই করবে যেন অযথা কোনো কারণে ঝগড়া বিবাদ না হয়। এবং দ্বিতীয়ত, একে অপরের কাছে এই কথাই বলো, যদি প্রবলেমও আসে তা যেন একে অপরের নিজেরাই আলোচনার মধ্য দিয়ে মিটিয়ে নিতে পারো। এই সংসারের মধ্যে থেকে যেন অপরের প্রতি ক্ষমা থাকে, একে অপরের প্রতি হিংসা না রেখে, রেষারেষি না রেখে, মনোভাব যেন একদম একে অপরের প্রতি ক্ষমাশীল, প্রেমের এবং দয়ার হয়। তাহলেই সবসময় সেই সংসার বা সেই পরিবার একসঙ্গে থাকে। কিন্তু ও করছে মানে আমাকেও করতে হবে, বা আমি করেছি বলে ও কেন করবে, বা ও করছে ওটাই আমার দরকার, এই মনোভাবগুলো থাকলে কখনোই কোনো সম্পর্কের মধ্যেই কোনো রকমভাবে বন্ধুত্ব যেমন গড়ে ওঠে না, আমরা মানুষ হিসেবেও তখন একজন সঠিক মানুষ হয়ে উঠতে পারি না।
এরপরের যে বিষয়টি বলবো আরও গুরুতর, আরও মারাত্মক। আমাদের পরিবারের মধ্যে শিশুদের মধ্য দিয়ে, যারা তোমাদের সন্তানেরা রয়েছে, তাদের মধ্য দিয়ে দিয়াবল কার্য করে। তার চালাকি, তার যা ছল চাতুরি, তা মানুষের পক্ষে বোঝা সম্ভব নয়। একদমই সত্যি কথা। আমাদের পরিবারে যখন কোনো শিশু থাকে, আমাদের পরিবারে যখন কোনো বাচ্চা থাকে, তার মধ্য দিয়ে দিয়াবল কার্য করে। কারণ সে জানে যে তোমার দুর্বল জায়গা, তোমার উইক পয়েন্ট হলো তোমার সন্তান। সে জানে যে তুমি তোমার সন্তানকে ভালো রাখার জন্য সব কিছু করতে পারো। তাই সেই সন্তান যদি তোমার বিরুদ্ধে যায়, তাতে যদি তার ক্ষতি হয়, তখন তুমি তোমার সন্তানকেই আগে আগলাবে, তখন তাকেই তুমি আগে রক্ষা করার চেষ্টা করবে, যেন সে তোমার কথা শুনে চলে। কোনো বিশেষ কারণে দেখবে, আজকের মনে করো তুমি প্রভু যিশুর কাছে আসো, তুমি মণ্ডলীতে আসো, এবং তুমি যে মণ্ডলীতে আসো তা তোমার পরিবারের সবাই তোমাকে সাপোর্ট করলেও তোমার যে সন্তান আছে, সে ছোট হোক কিংবা বড় হোক, কারণ এখন একজন বড় মানুষের মতনই একটা ছোট বাচ্চারা আচরণ হয়ে যায়, তারা এখন সব বোঝে। কাজেই সবাই তোমাকে চাইলেও যে তুমি যিশুর কাছে যাও, তোমার সন্তান যদি না চায়, তুমি কিন্তু ওখানেই বাধা পেয়ে যাবে, তোমাকে ওখানেই সে আটকে দেবে, তখন ও তোমাকে ওখানেই থামিয়ে দেবে। ও চাইবে না তুমি যিশুর কাছে যাও, কারণ দিয়াবল কিন্তু তখন তোমার সন্তানের মধ্য দিয়ে কার্য করবে। কারণ দিয়াবল জানে, মন্দ আত্মা জানে, তোমার দুর্বল জায়গা হলো তোমার সন্তান। সেই জন্য বলছি, সন্তানকে আগে আমাদের ঠিক করতে হবে। তারা আগামী প্রজন্ম, তারা ভবিষ্যৎ। তারা যদি ঈশ্বরকে জানতে পারে, তাহলে তারা আরও দূর পর্যন্ত ঈশ্বরের কথা আরও বহু মানুষের কাছে পৌঁছে দিতে পারবে। তাই যখন দিয়াবল আসবে তোমার সন্তানের কার্যকলাপের উপর অ্যাটাক করতে, তখন তুমি মা হয়ে কিংবা তুমি বাবা হয়ে, তুমি পরিবারের গার্জিয়ান হয়ে, তুমি নিজে পরিবর্তন হয়ে তোমার সন্তানকে শেখাও ঈশ্বরের কথা, তোমার সন্তানকে বোঝাও ঈশ্বরের কথা। তোমার সন্তান যদি তোমাকে বাধা দিয়ে দেয় যে তুমি যাবে না আজকের থেকে যিশুর কাছে, বা তুমি গেলে আমি কিন্তু নিজেকে অনেক কিছু খারাপ করে ফেলতে পারি, বিভিন্ন রকমভাবে যদি থ্রেট দেয়, কিংবা তোমার সন্তান হয়ে যদি তোমার উপরে অত্যাচার করে, কারণ দিয়াবল তখন তার মধ্য দিয়ে কাজ করে। দিয়াবল নিজে কার্য করে না, কারোর মধ্য দিয়েই কার্য করে। শয়তান নিজের কার্য খুব কমই করে। তোমার প্রিয় মানুষ, তোমার প্রিয়জন, তোমার দুর্বল স্থান যেখানে, দিয়াবল সেইখানে কাজ করে। কারণ ও সবসময় চায় আমরা যেন ভেঙে পড়ি, আমরা যেন ভেঙে যাই, এটা তার উদ্দেশ্য। কিন্তু তুমি নিজে ঈশ্বরের দিকে ফেরো। তোমার সন্তান যদি বাধাও দেয়, তুমি তোমার দৃঢ় বিশ্বাসে ঈশ্বরের দিকে ফিরবে এবং তোমার সন্তানের জন্য তুমি প্রার্থনা করবে। কারণ দিয়াবল বেশিরভাগ সময় শিশুদের মনেই বিদ্রোহের ভাব জাগিয়ে তোলে, শিশুদের মনেই অবাধ্যতার ভাব জাগিয়ে তোলে। আর যার ফলে, যেই কারণে বেশিরভাগ সময় তারা কিন্তু বিদ্রোহ হয়ে ওঠে, তারা মন্দ পথে চলে যায়, তারা নেশার মধ্যে ডুবে যায়, তারা খারাপ বন্ধুত্বে, খারাপ সঙ্গের মধ্যে পড়ে যায়। এই যুব সমাজ শুধু নয়, শিশুদের মধ্যেও দেখা যায়। দিয়াবল কিন্তু এদের মধ্যে প্রকট হয়। তাই আগে দরকার এদেরকে বোঝানো নয়, ঈশ্বরের কাছে প্রার্থনা করে এদেরকে ঈশ্বরের কাছে আনা এবং দিয়াবলের এই কার্যকে বন্ধ করা। তাই যদি তোমার পরিবারে তোমার সন্তান তোমার অবাধ্য হয়ে থাকে, তার জন্য তুমি প্রার্থনা করো, যেন সে তার মধ্যে দিয়ে যেন কোনোভাবে দিয়াবলের কার্য না হয়, বরং ঈশ্বরের আশীর্বাদ যেন তার সঙ্গে থাকে। এরপর 3 নম্বর যে কারণটি বলবো, যে যদি পরিবারের কোনো সদস্যের মধ্যে হতাশা, নিরাশা, কিংবা পরিবারের পুরো সমগ্র পরিবারের মধ্যে এক অজানা ভয় এসে কাজ করে, বিভিন্ন দিক থেকে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়, বিভিন্ন দিক থেকে ডিপ্রেশন চলে আসে, নিরাশ বোধ, হতাশ বোধ যদি আসে, জানবে সেখানেও দিয়াবল কার্য করে। কারণ তখন পরিবারের মধ্যে এক অজানা ভয় কাজ করে, পরিবারের মধ্যে এক অশান্তির সৃষ্টি হয়। আর দিয়াবলের কাজ হলো মানুষের মধ্যে বিবাদ লাগানো, একে অপরের মধ্যে রাগারাগি, হিংসাহিংসি আনা এবং একে অপরের মধ্যে অশান্তি তৈরি করা, মানুষকে হতাশ করে রাখা, নিরাশ করে রাখা, নিজের প্রত্যাশাকে হারিয়ে ফেলা। আমি ধীরে ধীরে নিজের প্রতি শুধু নয়, ঈশ্বরের প্রতি যে প্রত্যাশা আমার ছিল তা হারিয়ে যাচ্ছে, আমি ঈশ্বর থেকে দূরে সরে যাচ্ছি। এই ঘটনাগুলো কিন্তু দিয়াবল ঘটায়। মনে রাখবে, তার হাতে কিন্তু অনেক ক্ষমতা আছে, সে কিন্তু মানুষের থেকেও বেশি ক্ষমতাশালী, মানুষের থেকেও বুদ্ধিমান। মানুষের বুদ্ধি তার বুদ্ধির কাছে এসে হেরে যায়। তাই যখন মানুষ হয়ে আমরা হেরে যাই,
আমাদের জ্ঞান, আমাদের বুদ্ধি যখন হেরেই যায়, তখন আমরা চলবো কি করে? তখন আমরা ঈশ্বরের উপরে নির্ভর করি, যিনি কিনা আমাদেরকে সব সময় সাপোর্ট করছেন। কারণ ওই তো দিয়াবলের কাজই হলো আমাদেরকে ঈশ্বরের থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া। দিয়াবলের কাজই হলো আমাদের মধ্যে হতাশা নিয়ে আসা, যেন আমরা চিন্তাতে ডুবে থাকি, রোগগ্রস্ত হয়ে জীবনে বাঁচি। এটা দিয়াবলের কার্য, এটা ঈশ্বরের কার্য নয়। তাই এত ঘটনাগুলো ঘটে যদি থাকে, আমাদের পরিবারে ঘটতেই রয়েছে, আমি বলবো সেই পরিবারের জন্য আগে পরিবারের সদস্য হয়ে নিজেরা প্রার্থনা করো। নিজেরা আগে এখান থেকে বেরিয়ে আসার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করো, যেন এই খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারো। দ্বিতীয় কথা যেটা, এই প্রার্থনা শুধু মুখে প্রার্থনা নয়, প্রয়োজন পড়লে উপবাস সহকারে প্রার্থনা করো। কারণ আমরা যখন উপবাস প্রার্থনা করি, আমরা ঈশ্বরের নিকটে থাকি, আমরা ঈশ্বরের নিকটবর্তী থাকি। এই যে উপবাস যে শব্দটি, তা কিন্তু একটি সংস্কৃত শব্দ। আর এর যদি ব্যুৎপত্তিগত অর্থ দেখি, তাহলে উপশব্দের অর্থ হলো কি? উপশব্দের অর্থ হলো নিকটবর্তী বা সামনাসামনি বা কাছাকাছি। আর বাস শব্দের অর্থ হলো বাসস্থান করা বা অবস্থান করা বা থাকা কিংবা হলো বাস করা। তাহলে দুটো মিলিয়ে কি হলো? কাছাকাছি বা নিকটবর্তী বাস করা, নিকটবর্তী থাকা। তাই তো আমরা কার নিকটবর্তী থাকতে চাই? বাইবেল বলে ঈশ্বরের নিকটবর্তী, দিয়া বলে নয়। তাই যখন যেই প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারছো না, কিংবা তোমার মনে হচ্ছে যে এখানে দিয়াবলের কার্য প্রকট হচ্ছে, কিংবা তোমার মনে হচ্ছে তুমি ধীরে ধীরে ঈশ্বর থেকে সরে যাচ্ছ, বাইবেল পাঠ করা, প্রার্থনা করা, গান করা, প্রভুর জন্য তোমার যেই বিশ্বাস আগে ছিল সেই বিশ্বাস থেকে তুমি সরে যাচ্ছ, বা তোমার যদি এমনটা মনে হয় আগের থেকে আমি এখন অনেক কম বাইবেল পড়ি, অনেক কম প্রার্থনা করি, তাহলে একটা উপবাস প্রার্থনা করো এবং সেই উপবাস প্রার্থনাতে তুমি আবারও ঈশ্বরের কাছে ফিরে আসতে পারবে। সেই উপবাস প্রার্থনাতে যখন সারাটা দিন, সারাটা সন্ধে, যখন তোমার যেমন সুবিধা, যখন তুমি না খেয়ে রয়েছো, খালি পেট, কারণ সেই সময় উপবাস করছো মানে তুমি শুধু না খেয়ে রয়েছো বা খাবার থেকে বিরতি, এমনটা নয়। ঈশ্বরের নিকটবর্তী হওয়ার জন্য, তার কাছে প্রার্থনা করার জন্য, বাইবেল পাঠ করার জন্য, তার সঙ্গে নিজের মনের কথা বলার জন্য যেই উপবাস তুমি রয়েছো, সেই উপবাসের দ্বারা হয়তো তোমার পরিবারের সেই শয়তানের কার্য দূর হবে। সেই উপবাসের দ্বারা তখন তুমি ঈশ্বরের নিকটবর্তী আসবে এবং দিয়াবল তোমাদের ওপর থেকে, তোমাদের জীবন থেকে কার্য করা বন্ধ করবে। কারণ উপবাসের কিন্তু অনেক মাহাত্ম্য এবং উপবাসে কিন্তু অনেক উপকার। যারা করে তারা জানে উপবাসে অনেক উপকার। কারণ প্রভু যিশু তিনি নিজে এমন বলেছেন যে বেশ কিছু আত্মা আছে যাদের উপবাস প্রার্থনার দ্বারা তাড়ানো সম্ভব হয়, না হলে সম্ভব হয় না। আর যখন মন্দ আত্মা আমাদের পরিবারে কার্য করে, আমাদের জীবনে কার্য করে, তখন আমাদের উচিত উপবাস প্রার্থনা করা। শুধু প্রার্থনা তো থাকবেই, তার সঙ্গে উপবাস প্রার্থনাও যদি থাকে তা তো খুবই ভালো। তুমি তোমার পরিবারে একা প্রভু যিশুকে জানো তো, এবং সেখানে হয়তো কেউ তোমাকে সাপোর্ট করে না, তুমি নিজে উপবাস প্রার্থনা করো, দেখবে ঈশ্বরের দয়ায় সেই পরিবার প্রভুর দিকেই ফিরবে, ঈশ্বরের দয়া সেই পরিবারে কার্য করবে। আর যেটা বলবো সেটা শেষে এসে এটাই বলবো যে কোনোভাবে ঈশ্বরকে স্মরণ করতে অন্তর থেকে ভুলো না। হ্যাঁ, তোমার মধ্যে হয়তো মনে হচ্ছে তুমি ঈশ্বর থেকে সরে যাচ্ছ, কিন্তু তোমার মনে দিন রাত সারাক্ষণ প্রভুকে ডেকো, তোমার মনে প্রভুকে সারাক্ষণ স্মরণ করো। কারণ মানুষ তোমার ওপরের কথা শুনবে, মানুষ তোমার মুখের কথা শুনবে, তারা তোমার মুখের কথা শুনে বিচার করবে, অনেক কিছু করবে, কিন্তু ঈশ্বর তোমার অন্তরের কথা শুনবেন। তো যদি ঈশ্বরের বিচার করার কিছু থাকে সেটা তোমার অন্তরের কথার দ্বারা। যদি প্রভুর মনে হয় তোমার এই কথা তোমাকে অনেক রাগিয়ে তুলছে, তোমাকে অনেক অহংবোধ করে তুলছেন, তাহলে প্রভু যিশু তোমাকে পরিবর্তন করবেন। কিন্তু তার জন্য তোমার প্রয়োজন দিন রাত প্রভুর কাছে নিজের অন্তর দিয়ে কথা বলা। যদি তোমার মনে হয় তোমার মধ্যে সেই ভুল ভ্রান্তি রয়েছে, সেগুলো স্বীকার করো প্রভুর কাছে, কারণ ওই ভুলের দ্বারাও হয়তো দিয়াবল কার্য করতে পারে। তার কার্য অতীব সূক্ষ্ম, তা বোঝা বড় দায়। কিন্তু আমরা আমাদের সবসময় সর্বচেষ্টা রাখবো প্রভুর কাছে যেন আমরা একেবারে নিষ্পাপ হতে পারি,
আর এই নিষ্পাপ হওয়া মানে এমনটা না যে প্রভুকে দেখানোর জন্য নিষ্পাপ হব। আমি যেভাবে হব, যা হব, যেমন হব, সেটা তিনি সবটাই জানেন। তুমি যদি আজকে তাকে দেখানোর জন্য তার কাছে নিষ্পাপ হয়ে থাকো, তুমি তোমার নিষ্পাপতার আড়ালে যে কী করছো সেটা তো তিনি অলরেডি জানেন, কারণ তার চোখে তো সব কিছুই ধরা পড়ে। তাই এমন ভাব নিয়ে চলো না যা তাকে দেখিয়ে কিছু করতে হয়, বরং যেমন জীবনে চলছো তেমনই চলো। কিন্তু যদি নিষ্পাপ হতেই হয়, অন্তর থেকে প্রকৃতভাবে হও, এবং সেই কাজের মধ্যে যেন ঈশ্বরের প্রতি অবশ্যই শ্রদ্ধা থাকে। অর্থাৎ তুমি যা করবে প্রভুকে শ্রদ্ধা করে তোমার পবিত্র হৃদয় দ্বারা করবে, আর চেষ্টা রাখবে আমাদের অন্তর যেন সব সময় সরল থাকে। আমি সবার জন্য বলছি, একটা পরিবারে 10 জন থাকলে সেই 10 জন যদি যিশুকে মানো, আমি সেই 10 জনের জন্যই বললাম, কি পরিবারে 2 জন থাকলে যদি সেই 2 জন প্রভুকে মানো, সেই 2 জনের জন্য বললাম। আমাদের অন্তর যেন প্রভুর প্রতি সরল থাকে, আর আমরা যেন দিয়াবলের কার্যকে চিহ্নিত করে যিশুর নামেতে, নাজারথীয় যিশুর নামেতে সেই দিয়াবলের কার্যকে বন্ধ করতে পারি, কারণ প্রভু আমাদেরকে সেই ক্ষমতা দিয়েছেন। প্রভু যিশু যেমন জগতের জ্যোতি হয়ে এসেছেন, তিনি আমাদেরকেও জগতের জ্যোতি বলেছেন। আর আমাদের এই পবিত্র ঈশ্বরের জ্যোতির দ্বারা আমরা দিয়াবলকে দূর করতে পারবো, আমরা সক্ষম। কারণ আমরা নিজেদের জ্ঞানে, নিজেদের বুদ্ধির দ্বারা তা পারতাম না। যেহেতু প্রভুর আলো আমাদের সঙ্গে রয়েছে, তাই আমরা পারবো। তাই চেষ্টাটা রাখো, প্রার্থনায় থাকো, বাইবেল পাঠে রত থাকো, এবং প্রভুর নিকটবর্তী থাকো। প্রয়োজন পড়লে উপবাস সহকারে প্রার্থনায় ঈশ্বরের কাছে প্রার্থনা করো। তো চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানিও, এবং ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দিও। আর অবশ্যই তোমরা এগুলো শুনে চলো, প্রভুর দয়া পাবে, প্রভুর আশীর্বাদ পাবে। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু। প্রেজ দ্য লর্ড।